নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকালটা শুরু হলো, প্রিয়াংশু বিছানাটা গুছাচ্ছে, এটাই নিয়ে শুরু হলো আমাদের সকালটা। তো মন মেজাজ ভালো নেই, কারণ ও তো কালকে বাবার কাছে পৌঁছে গেছে অনেকটা রাত করে, কিন্তু বাবাকে দেখতে পারেনি। মানে আমার হাজব্যান্ডের কথা বলছি। আজকে সকালে যাবে বাবাকে দেখতে, তারপরে আমার সাথে কথা বলাবে। প্রিয়াংশু সবাইকে নমো করে দিল। গুড মর্নিং, আমাদের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনারা সবাই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। পুজো তো ঢুকেই গেল, মা এসে গেল প্রায় বাড়িতেই। আর কদিন পরে বেলতলায় মা আসবে। আপনারা খুব ভালো করে পুজো কাটান। আমার আর প্রিয়াংশুর তরফ থেকে গুড মর্নিং, নমো নমো। গুড মর্নিং, নমো নমো। দেখুন, বাবার সাথে ভিডিও কলিংয়ে কথা হলো। বাবা আইসিসিউতে আছে, এখানে হাজব্যান্ড কথা বলিয়ে দিল। সকাল সকাল গেছিলো। বাবার এখনও কিছু কিছু জিনিস ঠিক হয়নি, মানে পালস রেট, বিপিটা এখনও ঠিক হয়নি, একটু শরীরটা বেশি খারাপ আছে, বহুত কষ্ট হচ্ছে। বাবা কি সুন্দর জানেন, আমার বাবাকে লোকে দেখে বলতো, মানে আমার শ্বশুরমশাইয়ের কথা বলছি, ওনাকে লোকে দেখে বলতো রাজপুত্রের মতন দেখতে, উত্তম কুমারের মতন বলতো সবাই। সবাই তাই কম্পেয়ার করতো নাকি উত্তম কুমারের মতন, মানে কম্পেয়ার মিন্স এখানে তাই দেখতে খুব সুন্দর ছিল। গায়ের রং, তারপরে লম্বা চওড়া, মুখের হাসি, তারপরে পরনের কাপড় চোপড় পরা, পুরো ওরকম লাগতো। কিন্তু আজকে সেই মানুষটা কি হয়ে গেল, রোগে রোগে পুরো ভরে গেল মানুষটা। জানেন, কোনো নেশা বা কোনো কিছু করতো না। আমার হাজব্যান্ড, তারপরে আমার ভাসুর, আমার শ্বশুর, এটা গর্ব করে বলতে পারি আজকের ডেটে প্রত্যেকটা ছেলে, মানে প্রায় বলতে গেলে 90% ছেলেরা কিছু না কিছু নেশা আসক্ত থাকেন। সেখানে এনারা কোনো কিছুই করেন না। তো বাবার এরকম হলো কি করে হঠাৎ, আমরা নিজেরাও বুঝতে পারলাম না। যা হোক, ঠাকুরের উপর সব আমাদের ভরসা আছে। ঠাকুরের উপর আস্তে আস্তে ঠাকুর আমাদের বাবাকে নিশ্চয়ই ভালো করে দেবেন। আমি বিছানা তো ছেলে উঠিয়েই দিয়েছে, বালিশ টালিশ, আমি চাদরগুলো ভাঁজ টাজ করে নিচ্ছি সুন্দর করে। পরপর কাজগুলো করে তারপরে ওরও দুষ্টুমি শুরু হয়ে যাবে। ওর কাল থেকে তো জ্বরটা আসেনি, শুধু সর্দি কাশি দেখলাম। তো ঠিক আছে, অ্যাক্টিভ থাকা ভালো, ডক্টর বলেছে অ্যাক্টিভ রাখবেন, বাচ্চাকে অ্যাক্টিভ রাখা খুব ভালো। তো অ্যাক্টিভ আছে, নিজের খেলাধুলা করছে সকাল সকাল উঠে। আমিও কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই দেখুন কি করছে। কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জামা আসর, থাকবে মা আর কত। এটাও নতুন খেলা, চেয়ার নিয়ে খেলা। এখানে ভাত হচ্ছে, কোনো শরীরটা ভালো আছে। আমি দেখলাম শুধু সর্দির ওষুধটা, কাশি মাঝে মধ্যে কাশছে। দেখি জিজ্ঞেস করছি, মা কি বানাবে? আলু কেটেছো, আর এটা গুঁড়ো সোয়াবিন আছে, সয়াবিন কিমা, ছেলের আলু ভাজা, আলু সেদ্ধ। আচ্ছা, ছেলে আলু সেদ্ধ আলু ভাজা খাবে, আর সেদ্ধ ডাল খাবে। সেদ্ধ ডাল খাবে। আর এখানে আমাদের সোয়াবিনের কিমা মানে কষা হবে নাকি? কষা হবে। তার মশলা করছো? হ্যাঁ। কি দিয়েছো? রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নাকি? গোটা গরম মশলা, টমেটো। হঠাৎ করে না প্রিয়াংশুর জ্বর এসে গেল। এই দেখলেন ছেলেটা এত অ্যাক্টিভ সব কিছু, তার মধ্যে জ্বর এসে গেল। আমি তাড়াতাড়ি, এর জ্বর আসলে পরে, জ্বর নর্মাল আসলে পরে গা চাকচাক করলে আমি দেখি লো গ্রেড ফিভারটা থাকে 99.9 থেকে 100-এর মধ্যে, আর না তো ধূপ করে জ্বর বেড়ে যায়। সকাল থেকে যে ছেলেটা খেলছিল এত সুন্দর সব কিছু করতে করতে হঠাৎ খুব ফিভার হয়ে গেল। আমি জলপট্টি দিচ্ছি, তারপরে মাথাটাও ধুয়ে দিয়েছি ওর, ভালো করে মাথাটা ধুয়ে নিচ্ছি। ও না, ওর হাত ও বারবার আমার হাত সরাচ্ছে, নিজে ওটা নেবে, কারণ হাতগুলো গরম, তো ওর হাতে ঠান্ডা লাগলে ভালো হবে, ওই জন্য আমি ওকে সরিয়ে দিচ্ছি। ওকে আমি মাথা জল দিয়ে ভালো করে ধুয়ে, ওকে ভালো করে বডি স্পঞ্জ টঞ্জ করে রেডি করে রেখে আমি নিজে ফ্রেশ হয়ে এসে এখন সিঁদুর পরছি। ওকে বললাম, বাবু তুমি বসো, কিছু খেলো। ওকে বললাম একটু ঘুম পাড়াবো, ও বললো না ঘুমও করবো না। ও দেখলাম একটু নিজের বই নিয়ে বসলো, ঠিক আছে বসুক। আর দেখলাম টেম্পারেচারটাও নেমে গেল, জ্বরের ওষুধও দিয়েছিলাম, টেম্পারেচারও নেমে গেল। আমি খাওয়াতে বসে গেলাম ওকে। আজকে সিম্পল ডাল ভাত আলু সিদ্ধকে খাওয়াবো। ও তার মধ্যে কত বকর বকর করছে দেখুন। এখন দেখে মনে হবে ছেলের এরকম শরীরটা খারাপ হয়েছে, আর দরদর করে ঘামাচ্ছে, কি ঘাম দিচ্ছে ওর গা থেকে।
আর যেই না জলটা দিয়ে মানে মাথাটা ধুয়ে দিলাম, খুব আরাম পেলো। এবং ডাল চুমুক দিয়ে খায়, ছেলের খুব ডাল চুমুক দিয়ে খেতে খুব ভালোবাসে। মুসুর ডালটা, সিদ্ধ ডালটা করে দেওয়া হয়, চুমুক দিয়ে দিয়ে খাবে। ওই যে ভাত আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে খাওয়াচ্ছে। আর এখন না মানে খুব বলে বুঝিয়ে খাওয়াতে হচ্ছে, শরীর খারাপ হলে পরে খেতে চায় না, বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো হয় যে ঠিক আছে বুঝিয়ে সুঝিয়ে খেতে তো হবে, নর্মাল খাবারটা খাক। ও বলেছিল আলু ভাজাও খাবে, মাও দেখালো আপনাদের আলু ভাজা। ওরা আমি বললাম না ছেড়ে দাও, আজকে আর ওকে আলু ভাজা দিতে হবে না, শুধু ডাল ভাত আলু সিদ্ধ সিম্পল খাক, সিম্পল খাক, শরীরটা পেটটা ভর্তি হোক, তারপরে আবার ঠিক থাকবে। কালকে স্কুল আছে, দেখলাম ভাবছি যে না পাঠাবো না, শরীর ভালো হয়ে যাক, তারপরে তো একদিন পরে আবার স্কুল ছুটি দিয়ে দেবে পুজোর জন্য। থাক, ঘরেই থাকুক ছেলেটা, স্কুলে পাঠিয়ে মানে শরীরটা খারাপ করে কোনো লাভ নেই। বিকেলবেলা ফিরে আসলাম, মানে সন্ধ্যেবেলায় ফিরে আসলাম, ওর টিফিন খাওয়ানো হয়ে গেছে ওকে। ও বললো মাম্মা আমি একটুখানি মোবাইল দেখবো। বললাম দেখো, দেখুন বড়দের মতন কীরকম উবুড় হয়ে শুয়ে ওখানে বাচ্চাদের কিছু আছে ওই খেলাগুলো দেখছে আর আমাকে দেখাচ্ছে। তারপরে নিজেই বললো মাম্মা মোবাইলটা না এখন মনে হয় ওকে শিখিয়ে দিয়েছে, মোবাইলটা গরম হয়ে গেছে, দেখুন হাত দিয়ে বলছে মোবাইলটা গরম হয়ে গেছে, আমি এখন রেখে দিই, একটু পড়াশোনা করবো মাম্মা। বললাম একদম। আর না জ্বর আসেনি এখনও অবধি, জ্বর আসেনি, মানে পুরো রাতটাই ওর জ্বর আসেনি। সুন্দরভাবে ও মোবাইলটা সব কিছু বন্ধ টন্ধ করে দিল, বললো গরম হয়ে গেছে পড়বো, দিয়ে দিচ্ছে আমাকে। বললাম ঠিক আছে, আমি বললাম যে তাহলে আমি এ থেকে যেমন লিখে দিচ্ছি যে অবধি তুমি দেখে দেখে লেখো। বললো আমি লিখবো, দাও। তাড়াতাড়ি ঠিক আছে চলো, আমি নিচে বসে কাজ করছিলাম, তা আমি তাড়াতাড়ি ওকে সব লিখে টিকে দিলাম। দেখুন আমি লিখে দিয়েছি, ও দেখে দেখে লিখছে, এ থেকে যে অবধি লিখে দিয়েছি, ও ABCDEFGH নিজেই যে অবধি লিখে নেবে নিজে নিজে। শুধু আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করছে যে এইটা এক্সট্রা কেন দিয়েছো, ওই ডটটা কেন দিয়েছো, ওইগুলো জিজ্ঞেস করবেই, বাচ্চা মানুষ তো, ওইটুকু বলে দিতে হবে। এছাড়া খুব সুন্দর করে লিখে দিল। এবারে লিখছে ও, ওর পড়া হয়ে গেলে ওকে বললাম ঠিক আছে ডিনারটা করিয়ে দেবো, বেশি লেট করব না। এই দেখুন লিখে নিল কী সুন্দর ABCDEFGHIJ। আমি ওকে বললাম পেন্সিলটা সরাও। এই দেখুন ছোট্ট মানুষটা বড় হয়ে গেল, আস্তে আস্তে পড়তে শিখে গেল। এবার না ও না খেলছে, ব্লকস দিয়ে বললো খেলবো। আমি বললাম খেলো, ওর জিনিসগুলো বের করে দিয়েছি, ওর ব্লকসগুলো দিয়ে ও খেলে যাচ্ছে। আমি বললাম ঠিক আছে এই মুহূর্তে এটা ভালো সুযোগ, আমি ওকে খাইয়ে দিই। একদিকে ধ্যান দিয়েছে, আমি রাত্রে ডিনারটা দুধ রুটি করা হয়েছিল, ওই খেতে গেলে একটু কষ্ট, না আগে এটা ওকে ওটা অনেক গল্প করে ওকে খেলিয়ে টেলিয়ে খাওয়ানো হয়ে যাচ্ছে। তাই মা বলে জলের বোতলটাও নেই, ওকে গরম জল করে দেওয়া হচ্ছে, গরম জল খেতে এমনিতেও ভালোবাসে। গরম জলটা নিয়ে আসা হলো, যে গরম জল কাশলে পরে গরম জলটা দেবো। এই নেওয়া হয়ে গেল, এবারে আস্তে আস্তে করে খাইয়ে দিচ্ছি, সুন্দর করে খেয়ে ঠেয়ে নেবে। বাস আমার ডিনার হয়ে গেছে, আমার হয়ে গেছে, মাও খেতে বসেছে, মায়ের সাথেও আমি কথা বলছি আর ওকে খাইয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই রাখবো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তো চতুর্থী হয়ে গেল, আপনারা নিশ্চয়ই পুজো দেখতে বেরিয়ে গেছেন। আশা করি ভালো করে পুজো দেখবেন, প্যান্ডেল হপিং করবেন, আমাকে কমেন্টে জানাবেন যে কারা কারা দেখছেন। আমি দেখুন এবছর দেখতে পারবো কি না জানি না, আপনাদের আশা করি যেমন যা হবে ডেলি ব্লগে আপনারা আপডেট পাবেন যে কী হচ্ছে না হচ্ছে, কোনো প্যান্ডেলে যেতে পারছি কি না, প্যান্ডেল হপিং হচ্ছে কি না, বা ওরকমভাবে হবে না, কারণ বাবা তো অসুস্থ, এবার বাচ্চাটাকে তাই নিয়ে একটু বেরোতে হবে। যদি ওর বাবা এখানে আসতে পারে তাহলে দু একটা ঠাকুর ইচ্ছা আছে দেখিয়ে দেব, দেখা যাক। আমার বাবাকেও বলেছি যে তুমি তাহলে এসে যেও, আমরা তো এবছর যেতে পারছি না তোমার কাছে, তুমি তাহলে সময় করে এসে যেও। দেখা যাক বাবা আসতে পারছে কি না, বাবার সাথে তাহলে আমরা একটুখানি বেরোতে পারবো। তার মাঝখানে ষষ্ঠী আসছে, মা বললো যে প্রথম বছর এবছর ষষ্ঠী করো ছেলের জন্য। বললাম ঠিক আছে, এবারে জানি না সন্তানের জন্য করতে হয়, মা বলেছে। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।